আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিন এসে যায়, যেই দিনগুলো আমাদের ভাবায়। আমরা অনেক কথা শুনি, কাহিনী শুনি দিনগুলো সম্পর্কে, এবং আমরা অনুপ্রাণিত হই। তবে সঠিকভাবে অনুপ্রাণিত হতে গেলে বোধহয় প্রয়োজন সঠিক তথ্য, সঠিক দলিল। তেমন একটি গুরুত্বপূর্ণ দিন হলো শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ। এই দিনটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সময়ে, যে প্রেক্ষাপটে তার জীবনে এই দিবসটি এসেছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসে সে বিষয়ে বিস্তৃত আলোচনা আছে। আজকে হয়তো আমরা সেভাবে বিস্তৃত অঙ্গনে যেতে পারবো না, আমরা কিছুটা জানার চেষ্টা করব। এবং প্রসঙ্গত আপনাদের সামনে বলতে চাই, আমাদের এক ভাই শবে মেরাজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে আমরা তার সেই পাঠানো ইমেলটি আপনাদের সামনে পেশ করতে চাই। ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কল্যাণপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। আমি এই প্রোগ্রামটি নিয়মিত দেখার চেষ্টা করি। আপনাদের সবাইকে আমারও আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রশ্ন করেছেন, শবে মেরাজ কবে ঘটেছিল, তার কি কোনো নির্দিষ্ট তারিখ আছে? শবে মেরাজ, যেটাকে বলা হয় লাইলাতুল মেরাজ অথবা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, এর তারিখ মানে কবে, কত তারিখে ঘটেছে, এই বিষয়টি নিয়ে বিস্তর আলেমদের মধ্যে বা ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। প্রথমে আমরা আসব যে এর সালের বিষয়ে, কত সালে এটি সংঘটিত হয়েছে। এটি নিয়ে চারটি অভিমত রয়েছে প্রসিদ্ধ। কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর আগে আল ইসরা ওয়াল মেরাজ সংঘটিত হয়েছে। ঐতিহাসিকদের মধ্যে আরেক দল বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে ইসরা ওয়াল মেরাজ হয়েছে। কেউ কেউ বলেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অল্প কিছু মাস, অর্থাৎ 1 বছরের কম সময় ইসরা ওয়াল মেরাজ হয়েছে। আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরপর ইসরা ওয়াল মেরাজ হয়েছে। যাই হোক, আবু তালেবের মৃত্যুর পরপর ইসরা মেরাজ হয়েছে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এই যে ঐতিহাসিকভাবে মানে কত সালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের এই ঘটনা ঘটেছে, এটা খুব মানে বিভিন্ন মতপার্থক্যের কারণে মানে ঐক্যমতে এটি সাব্যস্ত হয়নি। তবে অধিকাংশ ঐতিহাসিক এবং সিরাবেত্তা যারা আছেন, মানে সিরার উপর যারা গবেষণা করেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের এই ঘটনাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একাদশ মানে বছর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় 2 বছর আগে এই বছরেই সংগঠিত হয়েছে মর্মে এই বক্তব্য পাওয়া যায়। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে এটি কোন মাসের মধ্যে আল ইসরা ওয়াল মেরাজ হয়েছে, এটা নিয়েও ঐতিহাসিকভাবে বলেছে, বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন রমাদান মাসের কথা, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের কথা,
কেউ কেউ বলেছেন রজব মাসের কথা, বিভিন্ন বক্তব্য রয়েছে। তবে মশহুর যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হচ্ছে রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে মর্মে মশহুর বা প্রসিদ্ধ বক্তব্য পাওয়া যায়। রজব মাসের কত তারিখে পাওয়া যায় সেটাও মানে মত পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট তারিখ বলা মানে কঠিন। একাধিক বক্তব্য ঐতিহাসিকগণ তাদের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত যারা বর্ণনা করেছেন তারা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, সেটাকে উল্লেখ করেছেন যে এই রাতে এই ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ অন্য অন্য বক্তব্য দিয়েছেন। তবে আমরা দেখি যে বিশেষ করে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ হিসেবে রজব মাসের 26 তারিখ দিবাগত যে রাত্রি রয়েছে, 27-এর যে রাতটিকে নির্ধারণ করা হয়েছে, এটি অনেকের বক্তব্য মানে এই রাতের কথা রয়েছে এই মর্মে আসলে এটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তবে এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মাজমু ফতোয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মানে ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত হয়নি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের এই রাতটি কোনটি, এটা প্রমাণিত হয়নি। মানে এর অর্থ এটা মানে বোঝার সুযোগ নেই যেটা আপনি অল্প আগে বলেছেন, মানে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের মানে তারিখটি নির্ধারণের ব্যাপারে মত পার্থক্য রয়েছে, কিন্তু ইসরা এবং মেরাজ যে ঘটেছে এই ব্যাপারে কোনো ধরনের দ্বিমত মানে কোনো ধরনের দ্বিমত নেই। ইসরা এবং মেরাজ এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত, বরং কোরআন এবং দলিল হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে এটি প্রমাণিত একটি সত্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে। বাকি এর তারিখটি নিয়ে বিতর্ক রয়েছে, যেটি আপনি প্রশ্ন করেছেন যে আসলে কোন দিনে অথবা কোন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, বলা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে আকাশ ভ্রমণ করেন। বোরাক আসলে কি? হাদিসে কি বোরাক সম্পর্কে কোনো বর্ণনা আছে? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা হয়েছে সেই ইসরা বোরাকের মাধ্যমেই হয়েছে। বোরাক এর মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকালীন যে সফরটি হয়েছে সেটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই মর্মে আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, তাহলে আপনি দেখতে পাবেন সহিহ বুখারী এর মধ্যে 3207 নম্বর হাদিস, এরপরে সহিহ মুসলিমের আমরা 162 নম্বর হাদিসের মধ্যে দেখতে পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বোরাকের বিষয়টি হাদিসের মধ্যে রয়েছে। বোরাক হচ্ছে এটি চতুষ্পদ জন্তু, দাব্বাতুন, একটি চতুষ্পদ জন্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিয়াদ, সাদা শুভ্র, তওয়িল, একটু লম্বা আকারের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশদ বিবরণ দিয়েছেন, লম্বা আকারের। এরপরে বলেছেন ফাওকাল হিমার, এটি মানে গাধার চেয়ে বড়, দুন আল বাগল, খচ্চরের চেয়ে ছোট, মানে ঘোড়ার মতো নয়, ঘোড়ার চেয়ে মানে ভিন্ন প্রকৃতির, তবে গাধার চেয়ে বড়। ফাওকাল হিমার, ফাওকাল হিমার দুন আল বাগল, বাগল হচ্ছে খচ্চর, খচ্চর থেকে ছোট। তার এর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে বৈশিষ্ট্য হচ্ছে ইয়াদাউ হাফিরাহু মুনতাহা তরফি, মানে তার দৃষ্টি যতটুক গিয়ে শেষ হয় সে তার সামনের পা সেখানে নিক্ষেপ করে। মানে এক পায়ে হয়তো যথেষ্ট মানে বিশাল দূরত্ব অতিক্রম করার জন্য, মানে এত গতিসম্পন্ন। আর এর আরেকটি বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এতে আরোহণ করেছেন অন্যান্য নবীগণও। নবীদেরকে মানে এটি নবীগণের বাহন হিসেবে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাহন হিসেবে নবীগণকে এই বাহনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যদেরকে উঠিয়েছেন। ফলে এখান থেকে এটি বোঝা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বোরাকে উঠেছেন, এবং বোরাক এক ধরনের বাহন, আর এই বাহনটি হচ্ছে চতুষ্পদ জন্তু। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন চতুষ্পদ জন্তু। এখানে প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করতে হয়, সে বিষয়টি হচ্ছে এই, অনেকে আমরা দেখি যে আমাদের দেশে বিভিন্ন পোস্টারে অথবা ক্যালেন্ডারে অথবা বিভিন্ন জায়গায় বোরাকের ছবি অঙ্কিত, একটা কাল্পনিক ছবি অঙ্কিত করা হয় থাকে, দুটি পাখার কথা উল্লেখ করে থাকেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মারফু অথবা মওকুফ, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে কোনোভাবে সাহাবীদের কোনো বর্ণনার মাধ্যমে ওটি সাব্যস্ত হয়নি যে বোরাকের দুটি ডানা ছিল। ওয়াকিদি এর একটি বর্ণনায় আমরা দেখতে পাই ইবনে সাদ বর্ণনা করেছেন ওয়াকিদি থেকে, আর ওয়াকিদি এর বর্ণনাগুলো মূলত সবগুলোই মিথ্যা বর্ণনা।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলছিলেন বর্ণনা যে প্রসঙ্গে। আমরা বলতেছিলাম যে ইবনে সাআদ ওয়াকিদি থেকে একটি বর্ণনা করেছেন যে ইন্নাল বুরাক লাহু জানাহানি, যে বোরাক এমন ছিল যে এটার দুটি পাখা ছিল। মানে এই ধরনের একটা কল্পিত ছবি যারা অঙ্কন করে থাকে সম্ভবত তারা ওয়াকিদির এই রেওয়ায়াতটাকে সামনে রেখে সেটি উল্লেখ করেছেন। কিন্তু এই হাদিস সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এটি সপ্তম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠায়, সপ্তম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে এই ধরনের হাদিস এই বর্ণনা ছাড়া আর কোথাও পাওয়া যায়নি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও বর্ণিত হয়নি, সাহাবীদের কাছ থেকেও বর্ণিত হয়নি। কোনো ধরনের সনদ ছাড়াই ওয়াকিদি এই ধরনের বক্তব্য দিয়েছেন। মূলত এই ওয়াকিদির এই বক্তব্যগুলো শুদ্ধ নয় বা গ্রহণযোগ্য নয়। এখান থেকে বোঝা যায় এটি হয়তো ওয়াকিদি বিভিন্ন বর্ণনা নিজে তৈরি করে অথবা কারো কাছ থেকে যারা হাদিসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জালজালিয়াতি করেছেন তাদের বক্তব্য কোট করেছেন। আরও প্রশ্ন করেছেন, একটি বইয়ে পড়লাম বাইতুল মামুরে হজরত জিব্রাইল আলাইহিস সালামকে রেখে তিনি রফ রফ নামক আরেকটি ঐশী বাহনে চড়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হন। কোনো কোনো বর্ণনায় আছে মেরাজ রজনীতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এতটা কাছাকাছি গিয়েছিলেন যে দুজনের মধ্যখানে মাত্র এক ধনুক পরিমাণ ব্যবধান ছিল। এই হাদিসটি কি সহিহ? প্রথম কথা হচ্ছে এ ধরনের রেওয়ায়েত কোনো সহিহ বর্ণনার মাধ্যমে অথবা কোনো দুর্বল বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি পুরোটাই সনদ ছাড়া একটি বর্ণনা। যে বর্ণনাটি উল্লেখ করেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই কোনো ধরনের সনদ উল্লেখ করেননি। সেখান থেকেই অনেকে এটাকে উল্লেখ করেছেন এবং আমরা দেখতে পাই যে আশ-শিফা এর মধ্যেও এই ধরনের বর্ণনার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এর কোনো সনদ সুস্পষ্ট কোনো সহিহ সনদ এর উল্লেখ করতে পারেনি। আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো বাহনে করে আরশ পর্যন্ত গিয়েছেন কিনা এই ধরনের কোনো বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা যদি ইসরা এবং মেরাজের সমস্ত হাদিসগুলোকে একসাথ করি তাহলে দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর একটিও এই ধরনের বক্তব্যকে সাপোর্ট করেনি। সুতরাং এখান থেকে বোঝা যায় এই ধরনের কোনো বাহন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসেছে সেটি প্রমাণিত হয়নি। আর দ্বিতীয় যে বক্তব্যটি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি রফরফে করে বাইতুল মামুর থেকে আরশ পর্যন্ত গিয়েছেন? এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের রাত্রের যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোর কোথাও আসেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা উরিজা বি ইলা হাইসু শা আল্লাহ, তারপর আমাকে উঠিয়ে নেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে নেওয়ার জন্য ইচ্ছা করেছেন। ইলা মুস্তাওয়ান রাফি', মানে সেটি হচ্ছে একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। হাত্তা আসমা শরীফ আল আকলাম, যে আমি এমন এক মানে উচ্চ স্থানে মানে এমন এক মর্যাদাপূর্ণ স্থান পর্যন্ত পৌঁছেছি। হাত্তা আসমা শরীফ আল আকলাম, যে কলম যে চলতেছে, কলমের যে লিখার কাজ চলতেছে এর মানে খসখসে আওয়াজ এটা পর্যন্ত আমার কানে আসতেছিল। এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত যাননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ দেখেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরশের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, সিদরাতুল মুনতাহার উপরে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এতটুকু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, খুবই কাছাকাছি, তারপরে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যেটা কোরআন স্পষ্ট করে বর্ণনা করেছে যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা ওহী দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই ওহী দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পাদন করেন। এরপরে তিনি যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটি বলেছেন যে মেরাজ জর্নিতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এতটা কাছাকাছি গিয়েছিলেন যে দুজনের মধ্যখানে মাত্র এক ধনুক পরিমাণ ব্যবধান ছিল। মানে এই বক্তব্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে মানে এই কথা বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূরুন আন্না আরাহু, নূর কিভাবে আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হয়েছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাআইতু নূরান, নূর দেখতে পেয়েছি।
মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নূরের দেখতে পর পাননি। নূর, 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 জি। নূরের চাদর। সুতরাং ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পেরেছেন কিনা, তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, যে তোমার কাছে এই হাদিস বর্ণনা করবে, এই বক্তব্য দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, ফাকাদ কাযাব, সে মিথ্যা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নেই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি এতই কাছে আসতেন, যে ধনুকের মতো একবারে কাছে আসতেন, তাহলে এই প্রশ্নই আসতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জিজ্ঞেস করা হতো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে কথা বলতেন যে নূরুন আন্না রাহু, নূর আর নূর, আলো আর আলো, কিভাবে আমি দেখব। প্রিয় দর্শক, আপনি সবশেষে জানতে চেয়েছেন শবে মিরাজের কি কোনো বিশেষ আমল আছে? ধন্যবাদ, এই ব্যাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এর ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আফদালুল লায়ালি, সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি ছিল এটি, কিন্তু উম্মতের জন্য এর মানে সুনির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত হয়নি। যদি সুনির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিসও বর্ণনা হয়নি যেখানে এই রাত্রের জন্য বিশেষ কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন। ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কেরামের কাছ থেকেও সুনির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত হয়নি। কিন্তু আল্লাহর বান্দাগণ যদি মনে করে থাকেন যে মানে রজব মাসের ২৭ তারিখে রাত্রিতে তারা ব্যক্তিগত যে ইবাদতগুলো আছে সেগুলো করেন, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, যেহেতু আমরা ভালো কাজগুলো যে কোনো সময় করতে পারি। ব্যক্তিগত ইবাদতগুলো অন্য সময়ের মতো এই রাতেও করা যাবে, এই রাতের জন্য সুনির্দিষ্ট কোনো বিশেষ ইবাদত নেই। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমরা তো ছোটবেলা থেকেই লাইলাতুল মিরাজ বা শবে মেরাজের কথা জেনে এসেছি। আমরা মুগ্ধ হয়ে ওই রাতের অনেক ঘটনার বর্ণনা শুনেছি। তো আজকে আমরা জানতে চাইব আপনার কাছে আসলে সহি দলিলভিত্তিক ঘটনাগুলি কি এবং সেই ঘটনা থেকে আমাদের শেখার কি বিষয় আছে। ধন্যবাদ। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বিষয়গুলো রয়ে গিয়েছে, তবে সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ এর মানে কারণ কি ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অবজেক্ট বলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানে লিনুরিয়াহু মিন আয়াতিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তাকে দেখাতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নিদর্শনগুলো, বিশাল বিশাল নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেগুলো যাতে করে তিনি দেখতে পান। কারণ সেগুলো প্রত্যক্ষ করার মাধ্যমে তিনি উম্মাদকে এ বিষয়ে কনফার্ম করতে পারবেন যে এই বিষয়গুলো তিনি দেখে এসেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি বৃহৎ মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি বড় সৃষ্টি, যে দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আবাসন হিসেবে নির্ধারণ করেছেন। একটি হচ্ছে ওয়াইদাত লিল মুত্তাকিন, যেটি জান্নাতি মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি জাহান্নাম, যেটি উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য, পাপিষ্ঠ পাপাচারীদের জন্য আল্লাহ তাআলা যেটি তৈরি করে রেখেছেন, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো অবলোকন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো জান্নাতের মধ্যে এবং জাহান্নামের যে শাস্তির বিষয়গুলো আছে সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখে বিবরণ দিয়েছেন, যাতে করে আমরা সেখান থেকে এই মেসেজ গ্রহণ করতে পারি যে আমরা যে আবাসনের জন্য মানে দুনিয়াতে হন্যে হয়ে দৌড়াচ্ছি, আসলে সে আবাসন কিন্তু এখানে নয়, আবাসন রেডি করা আছে, মানে সেখানে আমাদেরকে যদি চিরন্তন আবাসন, সেই চিরন্তন আবাসনের জন্য আমাদেরকে সত্যিকার প্রস্তুতি নিতে হবে। তাই আখিরাতের আবাসন ইমানদার ব্যক্তিদের জন্য অবশ্যই জান্নাতের আবাসন হতে হবে। তাই এই গন্তব্যে যাওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুরুত্বপূর্ণ জিনিস সেখানে পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনটি গিফট নিয়ে এসেছেন। এটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে এক নম্বর গিফট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তাখফিফ চেয়েছেন, হালকা করার জন্য চেয়েছেন। এমন শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সদয় হয়ে উম্মতের দুর্বলতার দিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 5 ওয়াক্তে নিয়ে এসেছেন সংখ্যার দিক থেকে, কিন্তু মর্যাদা সওয়াব প্রতিদানের দিক থেকে সেটা 50 ওয়াক্ত
এবং 50 ওয়াক্তের ফজিলত রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে তাহলে প্রতিদিন তিনি 50 ওয়াক্ত সালাতের মর্যাদা পাবেন। 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে ফজিলত রয়েছে সেই মর্যাদা তিনি লাভ করতে পারবেন। এটা হলো প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মেরাজ থেকে নিয়ে এসেছেন। দ্বিতীয় যে মর্যাদাটি সেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেটা হচ্ছে খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুটি আয়াত। এটি এত বিশাল মর্যাদাপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি মানে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই গিফট দেওয়া হয়েছে। এই গিফটটা যদি আল্লাহর বান্দাগণ নিয়মিত করতে পারে, এর ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কত বড় নিয়ামত। মানে এই নিয়ামতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে যাতে করে উম্মত এই আয়াতগুলোকে নিয়মিত নিজেদের মানে পাথেয় হিসেবে নিজেদের মানে সকল প্রকার আফিয়তের জন্য, নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য এগুলোকে ব্যবহার করতে পারে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আখিরাতের আফিয়তের জন্য একটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ মানে উপঢৌকন দিয়েছেন। সেটা হলো এই যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন যতই তার পাপ থাকুক না কেন, যদি শিরক মুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গিফটটুকু দিয়েছেন। সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেটি খেয়াল রাখতে হবে যে আমরা শিরক মুক্ত জীবন যাপন করতে পেরেছি কিনা, তাহকিক করতে পেরেছি কিনা, বাস্তবায়ন করতে পেরেছি কিনা আমাদের জীবনে তাওহীদকে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কথা তো অনেক ছিল, সময় তো খুবই সংক্ষিপ্ত, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা প্রশ্নের মাধ্যমে এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আলোচনার মাধ্যমে উপলব্ধি করলাম লাইলাতুল মিরাজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ দিন ছিল এবং তার মাধ্যমে তো আমরা দিন পেয়েছি। এখানে বার্তা আছে, সালাতের কথা আছে এবং আমাদের আসল থাকার জায়গা, চিরস্থায়ী নিবাস তো বেহেশত। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে করণীয় তা আমাদের উপলব্ধি করতে হবে এবং প্রতিদিনের প্রতি মুহূর্তের কাজে যেন আমাদের অন্বেষণ জান্নাতের দিকই হয়। আমরা অবশ্যই দুনিয়ায় সুন্দর জীবনযাপন করব, কিন্তু অবশ্যই পরকালকে লক্ষ্য করে পরকালের জীবন হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অন্বিষ্ট। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।